সো এবার আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কিরকম এবং দেখা মাত্র কিভাবে চিনব প্লাস এই পরিবর্তনগুলো কিরকম হয়ে থাকে। মাথায় রাখবেন কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান কোনো কিছু, কোনো কাজ বর্তমানে হচ্ছে, চলছে, বর্তমানে চলমান রয়েছে, এরকম কাজগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন আমি কথা বলছি, আপনি ক্লাস করছেন, বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচন্ড শিলাবৃষ্টি হচ্ছে, কিংবা সে জ্বরে ভুগছে, এরকম দেখেন, খেয়াল করে দেখেন কাজগুলো বর্তমানে হচ্ছে, এখন চলমান আছে। বর্তমানে কোনো কাজ চলমান থাকলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ওই বাক্যটাকে ফেলতে পারি। যেমন আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, যেমন আমি স্কুলে যাচ্ছি, এখন এইটাকে যদি আমি বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি হয় তাহলে হয়তো কি আমি স্কুলে যাই, এই আমি স্কুলে যাইটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা যখন কন্টিনিউয়াসে নিব তখন হয়ে যাবে যাচ্ছি। তারপরে সে বাজারে যায়, এই যায়টা হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট এবং এটাকে কন্টিনিউয়াসলি নিলে কি হয়ে যাবে, সে বাজারে যাচ্ছে। তারা ফুটবল খেলছে, এটাই প্রেজেন্ট ইনডিফিনিটলি হয়ে যাবে কি বলেন তো, খেলে। তারা ফুটবল খেলে, খেলা থেকে হয়ে যায় খেলছে। এই সিম্পল ব্যাখ্যাগুলো আপনাকে একটু বুঝতে হবে, ঠিক আছে, ভালো করে বুঝবেন। দেখেন এবার বর্তমান কালে কোনো কাজ চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়, এটা আমরা একটু আগে বুঝলাম। ওকে, তো খেয়াল করে দেখেন এখানে যে আমরা বাংলা বাক্যটা লিখেছি আমি স্কুলে যাচ্ছি, আপনাকে এটা চিনতে গেলে বুঝতে হবে কাজটা কখন হচ্ছে, এই দিকে একটু খেয়াল করতে হবে। এখন হলে, এখন যদি হয়ে থাকে বা হচ্ছে এরকম বোঝায় তবে আমরা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। খুব সিম্পলি স্ট্রাকচারটা কি, সাবজেক্ট বসবে, মেইন ভার্ব বসবে, অবজেক্ট বা এক্সটেনশন বসবে, ঠিক আগের মতো এক্সটেনশন বসবে। কিন্তু কথা হলো এই কন্টিনিউয়াস টেন্সে এক্সট্রা দুইটা জিনিস থাকে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি দেখেছি, সাবজেক্ট, মেইন ভার্ব এবং এক্সটেনশন, এর বাইরে কিছু ছিল না। কিন্তু এখানে এক্সট্রা দুইটা জিনিস আছে, এম, ইজ, আর এবং ভার্বের সাথে আইএনজি। মাথায় রাখবেন ইনডিফিনিট থেকে কন্টিনিউয়াসের পার্থক্য শুধু এই দুইটা জিনিস। একটা কি, এই মেইন ভার্বের আগে একটা এম, ইজ অথবা আর অক্সিলিয়ারি ভার্ব যুক্ত করতে হবে এবং ওই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। এই দুইটা জিনিস যদি আপনি মাথায় রাখেন তাহলে কিন্তু বুঝবেন যে প্রেজেন্ট ইনডিফিনিটের থেকে কন্টিনিউয়াসটা কেন আলাদা। ওকে, সো একটু খেয়াল করে দেখেন তো, আমি বললাম যে আমি বাজারে যাই, তাহলে ওটা হয়তো আই গো টু মার্কেট, কিন্তু আমি বাজারে যাচ্ছি তখন হবে আই অ্যাম গোয়িং টু মার্কেট। সে, আমি স্কুলে যাচ্ছি কন্টিনিউয়াস, তাহলে হবে আই অ্যাম, এই যে অক্সিলিয়ারি ভার্ব নিয়েছি, আই অ্যাম গোয়িং, ভার্বের সাথে আইএনজি, টু স্কুল। হি ইজ গোয়িং টু মার্কেট, দে আর প্লেইং ক্রিকেট। তাহলে এখানে পরিবর্তনটা কোথায়, পরিবর্তনটা হচ্ছে অক্সিলিয়ারি প্লাস এই যে ভার্বের সাথে, ভার্বটা হচ্ছে প্লে, এর সাথে আমরা আইএনজি যুক্ত করলাম। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে বাংলার যে পার্থক্য, এটা কি, একটা যায়, খায়, বলা, বলে, শোনে, করে এরকম বোঝাবে, আর একটা হচ্ছে যাচ্ছে, খাচ্ছে, বলছে, শুনছে, করছে এরকম বোঝাবে, অর্থাৎ কাজটা বর্তমানে হচ্ছে এরকম বোঝাবে। এটাকে নেগেটিভ করা খুবই ইজি, খুবই ইজি। জাস্ট এই যে অ্যামিজার আপনি বসালেন সাবজেক্টের পর, এই অ্যামিজারের সাথে একটা নট যুক্ত করতে হবে, কারণ আমরা বলেছিলাম যে যেই বাক্যগুলোতে অলরেডি অক্সিলিয়ারি ভার্ব থাকে, অলরেডি যে বাক্য অক্সিলিয়ারি ভার্ব থাকবে তার সাথে শুধু নট যুক্ত করে দিলেই সেটা নেগেটিভে রূপান্তরিত হয়ে যায়। যেমন সে দুধ পান করছে না, তাহলে আমরা বলবো হি ইজ নট ড্রিঙ্কিং মিল্ক। তারপরে আমি একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি না, আই এম নট গোয়িং টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট। সেম ভাবে তারা ফুটবল খেলতে যাচ্ছে না, দে আর নট গোয়িং টু প্লে ফুটবল। তাহলে দে আর, এই যে নট, ক্লিয়ার, বোঝা গেল। এখানে একটা নোট দেওয়া আছে, এই নোটটা আপনারা পাবেন আমাদের ক্লাসের নিচে, এই নোটটা দেখে নেবেন। এই নোটে বলা আছে যে আয়ের পর কখন, আয়ের পর কোন অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হয়, হিসির পর, হিসি ইটের পর কি কি বসে, এগুলো এই জায়গাটুকু একটু পড়ে নিলে আপনি বুঝবেন। এটা নিয়ে আমরা অসংখ্যবার আলোচনা করেছি এই কোর্সের মধ্যে, ঠিক আছে। তো এইটা গেল আমাদের কন্টিনিউয়াস টেন্সের যে ব্যবহার সেইটা। তো আমরা আজকের ক্লাসে এই পর্যন্ত রাখছি। সেকেন্ড পার্টে আমরা যেটা করব, এই আরো দুইটা টপিক অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে খুব সুন্দর করে আলোচনা করব এবং আশা করছি যে এই যে টেন্সটা আছে আপনি খুব সহজ করে ক্লাসগুলো বারবার দেখার মাধ্যমে খুব সহজ করে বুঝতে পারবেন এবং আপনার যেখানে দরকার আপনি সেখানে কিন্তু কাজে লাগাতে পারবেন।